শুরুতে ছিল আমরা কিভাবে এই সংগঠনটা আমরা তৈরি করছি, দ্বিতীয়ত আমরা একটা গঠনতন্ত্র করছি, তৃতীয়ত একটা ফর্ম আমরা তৈরি করলাম, একটা লক্ষ্য উদ্দেশ্য করলাম, আমরা শপথ নিলাম। এই অনুষ্ঠানে যারা যারা ছিলেন, আমরা এই যে এইটা অস্থায়ী কার্যালয়ের ছবি, এখানে যারা যারা ছিলেন তারা এই ছবিগুলো দেখলে মনে পড়বে। আমরা যে রেজলিউশনে আপনাদেরকে মাঝে মধ্যে স্বাক্ষর নেই, এই স্বাক্ষর নেওয়ার ছবি। তারপরে এই যে এটা হলো বিশ্বম্ভরপুর উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করছেন, আমরা একটু বাছাই করে যতটুকু পারছি দ্রুত নিয়ে আসছি আর কি। এটা হলো ছাতক উপজেলা কমিটি গঠন, ধর্মপাশা উপজেলা, ভিরাই উপজেলা, দোয়ারাবাজার উপজেলা, জগন্নাথপুর উপজেলা, জামালগঞ্জ উপজেলা, বন্দনগর উপজেলা, সুনামগঞ্জ সদর এবং পৌরসভা আমরা এখানেই করছিলাম। আমরা সাল্লা উপজেলা, তারপরে শান্তিগঞ্জ, তাহেরপুর, তারপরে এলো বিভিন্ন ইউনিয়নের ছোট ছোট করে যেগুলো আরো নতুন অনেকগুলো আসছে, এগুলো পরবর্তীতে ভবিষ্যতে আসবে। এটা ইউনিয়ন আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে ছবি। আমরা যে কমিটি আপনাদেরকে দিয়েছিলাম আহ্বায়ক কমিটি, সেটার কিছু ছবি আহ্বায়ক কমিটি। আমাদের এইখানে ছিল জেলা পর্যায়ের আহ্বায়ক কমিটি, এখন পূর্ণাঙ্গ কমিটি 71, যেটা আজকে কাউন্সিল। উপজেলা পর্যায়ের কমিটি এটা। আমাদের এই ছবিগুলো হলো আমাদের জেলার আহ্বায়ক কমিটির যারা সদস্য ছিলেন ওনাদের ছবি, এখানে ওনারা আছেন। তারপরে আহ্বায়ক কমিটিতে ওনারা আবার উপজেলা পর্যায়ে যারা আছেন, উপজেলার প্রত্যেক দিন একজন থাকতে হয়, সেজন্য রাখা হয়েছিল। তারপরে এটা হলো আমাদের জামালগঞ্জ আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব। এটা হলো ধর্মপাশা, বদ্ধনগর, তাহেরপুর, সাল্লা, শান্তিগঞ্জ, ভিরাই, জগন্নাথপুর, সুনামগঞ্জ সদর এবং দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, ছাতক, সুনামগঞ্জ পৌরসভা। নতুন যেটা কমিটি হয়েছে আমরা এটা ঢুকিতে পারিনি, কারণ এটা কালকের আগের দিন সম্ভবত আমরা নিউজটা পাইছি। আর এইখানের ইনফরমেশনের দিক থেকে এটা অনেক চেঞ্জ হবে, আমরা এরকম শীট আকারে আমরা দিতেছি আর কি। তারপরে আমাদের কাছে যেটা রয়েছে যে আন্দোলনের গৃহীত কার্যক্রম, আজকে আমি এখানে প্রেজেন্টেশনে আমাদের সম্মানিত উপদেষ্টা মন্ডলীদেরকে আমরা শোনাইছি যে আমরা কি কি কাজ করছি, যা যা আপনারা কাজ করছেন সামারি করে আমরা এখানে উপস্থাপন করছি। আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আমাদের জেলার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক বিভিন্ন জায়গায়, টেলিভিশনে, জাতীয় ইয়েতে, ঢাকাতে বিভিন্ন জায়গায় ওনারা যে গেছেন, এটার একটা স্থির চিত্র ওনারা প্রোগ্রাম করছেন। আমাদের বিভিন্ন মিডিয়াতে এই যে আমরা যে আপনারা যে ছোট ছোট কাজ করছেন, এগুলো যখন পত্রিকায় আসে, ওই আমরা এগুলো আবার সংগ্রহ করে আমরা এটা রেখে দিই। এই যে আন্দোলনের ফলে যে বাঁশ দিয়ে সাঁকো দেওয়া হয়েছে, এটা আমাদেরই আন্দোলনের ফসল। আমরা এই যে কাজ করছি, আমরা একটা ট্রেনিং করছিলাম যারা ওইখানে শান্তিগঞ্জে ছিলেন, আমরা ওনারা কাজকে আমরা নদী দিবস পালন করছি। আমাদের উপদেষ্টা মন্ডলীর পরামর্শ ছিল। আমরা সবচেয়ে বড় কথা হলো আমরা কি একটা স্বার্থ নিয়ে তো কাজ করি। স্বার্থটা কি? আমাদের দেশ উন্নত হবে, কিন্তু উন্নত হবে যে কোন জিনিসটা দেখা করবো। এসডিজি 193টা দেশ স্বাক্ষর করছে, এটা কোনো দলীয় সরকারের তো না। আমরা এসডিজির লক্ষ্যমাত্রা যেটা আছে, দারিদ্র বিলোপ, ক্ষুধা দূরতা, এটা এনজিওর সিস্টেম, আপনারা যারা এনজিওর মানুষ সবাই জানেন। আমরা এসডিজির 17টা গোলের মধ্যে প্রায় সবগুলোই আমাদের নিয়ে কাজ। আমরা এত বড় একটা রাষ্ট্রীয় কাজ করতেছি, এই কাজটাকে যদি আমরা ফোকাস না করি তাহলে কি হয়? আমার কথা হলো আমরা এসডিজির কোন কোন সূচক, কোন কোন উপ সূচকের মধ্যে আমরা কাজ করতেছি, আমরা যারা একটু সচেতন, আমরা যদি এটা নিয়ে স্টাডি করি, আমার মনে হয় আপনারা একবার ক্লিয়ার হয়ে যাবে। প্রশাসনকে আমরা সরাসরি বলবো যে আপনি নিজে ওই ডিপার্টমেন্টের মানুষ, আপনি নিজে করতেছেন না, আপনার কারণে আমাদের এসডিজির এই গোলটা বাস্তবায়ন হচ্ছে না। সাথে